নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় আজ স্মৃতির আলোয় স্বামী অতুলানন্দজি। স্মৃতিচারণটি করেছেন স্বামী প্রভানন্দ মহারাজ। তিনি লিখেছেন, আমার বরাবর প্রাচীন সাধুদের সঙ্গ করার খুব শখ ছিল। খুঁজে খুঁজে সাধু দেখতে এবং সাধু সঙ্গ করতে তাদের কাছে পৌঁছে যেতাম। অনেক উচ্চ মার্গের সাধুর সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছিল। জন্মসূত্রে একজন ডাচ সন্ন্যাসীর কথা এখন বলবো। স্বামী অতুলানন্দ বা গুরুদাস মহারাজের নাম আমরা অনেকেই শুনেছি। তিনি জন্মেছিলেন হল্যান্ডের আমস্টারডামে। তার সমস্ত প্রেরণা, উৎসাহ, উদ্দীপনার কেন্দ্র হলেন স্বামী তুরীয়ানন্দ। অতুলানন্দজি 1898 সালে নিউ ইয়র্ক কেন্দ্রে যোগদান করেছিলেন। স্বামী অভেদানন্দজির কাছে 1899 সালে নিউ ইয়র্কে তিনি ব্রহ্মচর্য দীক্ষা, 1923 সালে বেলুড় মঠে সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরণীর নিকট তিনি মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। জীবনের শেষের দিকে তিনি উত্তরাখণ্ডের বাল্যগঞ্জে সারদা কুটিরে থাকতেন। 1966 সালে 97 বছর বয়সে তিনি স্থূল শরীর ত্যাগ করে শ্রী শ্রী মাতৃচরণে বিলীন হয়ে যান। যখন তিনি বাল্যগঞ্জে ছিলেন, প্রভানন্দ মহারাজ লিখছেন, আমি গিয়েছিলাম তাকে দর্শন করতে। বেশ কয়েকদিন সেখানে থেকে তার সঙ্গ করার সুযোগ হয়েছিল। আমার প্রশ্নের তো শেষ নেই। তিনিও বেশ হাসতে হাসতে উত্তর দিতেন। মনে পড়ে একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ, শুনেছি আপনি শ্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা পেয়েছেন, কিন্তু আমার কৌতূহল, শ্রী শ্রী মা আপনার ভাষা বোঝেন না, আপনি তার ভাষা বোঝেন না। দীক্ষা অনুষ্ঠানটি কিভাবে সম্ভব হয়েছিল? আপনার কোনো অসুবিধা হয়নি? অতুলানন্দজির মাতৃভাষা ছিল ডাচ। ইংরেজিও জানতেন, কিন্তু বাংলা তখন মোটেই জানতেন না। তিনি হেসে উত্তর দিয়েছিলেন, তুমি নিশ্চয়ই দেখেছ বাচ্চা ছেলে তার মায়ের কোলে শুয়ে শুয়ে কত রকম শব্দ করে, মায়ের সঙ্গে কথা বলে। মাও তার সন্তানের সঙ্গে নিজের মাতৃভাষায় কথা বলে। দেখো, সেখানে মা তার সন্তানের ভাষা জানে না, সন্তানও তার মায়ের ভাষা তখন শেখেনি, কিন্তু দুজনই দুজনের মনের কথা বুঝতে পারে। তেমনি আমারও শ্রী শ্রী মায়ের মধ্যে হয়েছিল। আমি তার ভাষা জানি না এবং তিনিও আমার ভাষা জানেন না ঠিকই, তবু আমাদের কারোরই কোনো অসুবিধা হয়নি। আমার কথাও যেমন মা বুঝতে পেরেছেন, আবার তার কথাও আমি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। তার উত্তর শুনে প্রভানন্দ মহারাজ বলছেন, আমি চমকিত। সেরকমভাবে আমরা অনেক দৃষ্টান্ত দেখি যে মা এবং সন্তান তারা কেউ কারোর ভাষা জানেন না, কিন্তু তাদের ভাবের আদান প্রদানে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে মাতৃত্বের একটা নিজস্ব ভাষা আছে, ভালোবাসার নিজস্ব ভাষা আছে। যিনি জন্মগ্রহণ করেছেন বিদেশে, হল্যান্ডের আমস্টারডামে, তিনি কি করে বাংলা শিখবেন বা বাংলা জানবেন? কিন্তু মায়ের পক্ষেও সম্ভব নয় ডাচ ভাষা বোঝা। এত সুন্দর মহারাজ উদাহরণ দিচ্ছেন যে একটা সদ্যজাত সন্তান, সে মুখ দিয়ে কত রকম শব্দ বের করে, খেলা করে মায়ের কোলে। মা যে কথাগুলি বলছেন সেগুলি তার বোঝার কথা নয়, সেই ভাষা তার জানার কথা নয়, কিন্তু মাতৃত্বের ক্ষেত্রে, ভাবের আদান প্রদানের ক্ষেত্রে, বিশেষত ভালোবাসার ক্ষেত্রে ভাষা জানা বা না জানা কোনোটাই কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে না।
সারদা দেবী আমাদের মা এবং আমরা তার অবোধ সন্তান। তিনি যেন আমাদের কোনো দিন কোল ছাড়া না করেন, এই প্রার্থনা করি। আবার পরবর্তী পর্বে আমরা অতুলানন্দজি মহারাজের কথা আলোচনা করব। নমস্কার।